নিজেদের ঘরের মাঠে মুম্বাইকে হারিয়ে প্রথম দল হিসেবে 2024 আইপিএল সিজনে প্লে অফে কোয়ালিফাই করলো কলকাতা। তো আজকে ইডেন গার্ডেন্সে মেগা ম্যাচ ছিল, কলকাতা ভার্সেস মুম্বাই, কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স। তো কেকেআর এবং এমআই এরা যখনই নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে তো হাই ইন্টেন্সিটি ম্যাচ হয়। তো আমরা ওয়াংখেড়ের মাঠেও দেখেছিলাম, দুর্দান্ত জয় তুলে নিয়েছিল কেকেআর। তো আজকেও ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা এবং মুম্বাই। তো সেই ম্যাচে 18 রানে মুম্বাইকে হারিয়ে দিল কলকাতা। তো এই সপ্তাহের শুরু থেকেই অর্থাৎ সোমবার থেকেই কলকাতার ওয়েদার নর্মাল ওয়েদারের মতো নেই, বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, ওভারকাস্ট কন্ডিশন রয়েছে। তো আজকেও সকাল থেকে কলকাতাতে বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে সঠিক টাইমে খেলা শুরু হয়নি বৃষ্টির কারণে। তো পরে আম্পায়াররা সিদ্ধান্ত নেয় যে 16 ওভারে খেলা হবে। তো 16 ওভারে খেলা হওয়ার যখন সিদ্ধান্ত নেয় আম্পায়াররা, তো তারপর টস হয়। তো টসে জিতে হার্দিক পান্ডে এবং জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। একদম সঠিক সিদ্ধান্তই তিনি নিয়েছিলেন। তার কারণ হচ্ছে যখনই কোনো ম্যাচ বৃষ্টির কারণে ছোট হয়ে যায়, ইন দ্য সেন্স 20 ওভার থেকে 16 ওভার হয়ে গেল যখন, তার মানে ওই দিনকে আবারও বৃষ্টির চান্স আছে। তো তার জন্য লাস্টের দিকে একটা ডিএলএস মেথড কাজ করে। তো যার কারণে প্রথমে ব্যাটিং করতে চায় না যারা টস জেতে। তো পান্ডিয়া টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তো কেকেআর এর হয়ে একটি চেঞ্জ হয়েছিল। সেই সিজনের প্রথম ম্যাচ খেলার পর আবারও দলে কামব্যাক করেছিল নীতিশ রানা এবং বসেছিল রঘুবংশী। তো শুরুতেই ব্যাটিং করতে নামে ফিল সল্ট এবং নারিন, এবং উল্টো দিকে বোলিং করতে আসে তুষারা। তো ফার্স্ট বল ফিল সল্ট 6 মারে লং অফের উপর দিয়ে। তো তারপর 3টি বল ডট এবং পঞ্চম বলে ফিল সল্ট আউট হয়ে যায়। তো তারপর নামে ভেঙ্কটেশ আইয়ার, তিনিও প্রথম বলে 4 মারে। তো প্রথম ওভারে 10 রানে 1 উইকেটে শেষ হয় ফার্স্ট ওভার। সেকেন্ড ওভার বোলিং করতে আসে বুমরা এবং ফার্স্ট বলেতেই ক্লিন বোল্ড করে গোল্ডেন ডাক করে সুনীল নারিনকে। তো সেখানে পড়ে যায় 2 উইকেট। তো সেখানে নামে শ্রেয়াস আইয়ার। তো শ্রেয়াস আইয়ার আর ভেঙ্কটেশ আইয়ার এরা যখনই একটু পার্টনারশিপ বিল্ড করতে যাচ্ছে, তো সেই মোমেন্টেই শ্রেয়াস আইয়ারকে বোল্ড করে কম্বোজ। তো 3 উইকেট পড়ে যায়। তো সেখানে নামে নীতিশ রানা, এবং ইতিমধ্যেই একটি হ্যামস্ট্রিং ইনজুরি হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারের, যার জন্য তিনি প্রপারলি রান নিতে পারছিলেন না, দৌড়াতে পারছিলেন না। তো যখন 3 উইকেট হয়ে যায়, তো নীতিশ রানা এবং ভেঙ্কটেশ আইয়ার এই দুজন মিলে একটি দুর্দান্তভাবে পার্টনারশিপ বিল্ড করে, ম্যাচটাকে ডেপথে নিয়ে যায়। তো তারপরে 42 রানের মাথায় ভেঙ্কটেশ আইয়ারকে আউট করে পীয়ূষ চাওলা। তো ভেঙ্কটেশ আইয়ারের রেকর্ড খুবই ভালো এগেনস্ট মুম্বাই। ভেঙ্কটেশ আইয়ার তার কেরিয়ারের একমাত্র আইপিএল সেঞ্চুরিটা করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের এগেনস্টে ওয়াংখেড়েতে আগের বছরে। তো তিনি 42 রানে আউট হয়ে যায়। তারপর নামে রাসেল দা মাসেল। তো তিনিও নেমে মারছিল। তো তারপরেতে নীতিশ রানা রান আউট হয়ে যায়। তো তারপর রাসেল আউট হয়। তারপর নামে রিঙ্কু। তো রিঙ্কু একটি 20 রানের ইনিংস খেলে। তারপর রিঙ্কু আউট হয়ে যায় বুমরার বলে। তো লাস্টলি নট আউট থেকে রমনদীপ 8 বলে 17 রানে, এবং উল্টো দিকে মিচেল স্টার্ক। তো 157 রানে 8 উইকেটে শেষ হয়ে যায় কেকেআর এর ইনিংস। তো আমরা যদি তাদের ব্যাটিং লাইন আপটা একবার দেখি, ফিল সল্ট 5 বলে 6, নারিন 1 বলে 0, ভেঙ্কটেশ আইয়ার 21 বলে 42, শ্রেয়াস আইয়ার 10 বলে 7, নীতিশ রানা 23 বলে 33, রাসেল 14 বলে 24, রিঙ্কু 12 বলে 20, রমনদীপ সিং 8 বলে 17 নট আউট, এবং মিচেল স্টার্ক 2 বলে 2 নট আউট। এবং বোলিংয়ে তুষারা 3 ওভারে 31 একটি উইকেট, বুমরা 4 ওভারে 39 2টি উইকেট, কম্বোজ 3 ওভারে 24 একটি উইকেট, পান্ডিয়া 3 ওভারে 32 কোন উইকেট পায়নি, এবং চাওলা 3 ওভারে 28 2টি উইকেট। এবং চাওলা 2টি মেন উইকেট নিয়েছে, রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ার, এবং বুমরা আউট করেছে রিঙ্কুকে এবং সুনীল নারিনকে, এবং কম্বোজ তিনি আউট করেছে শ্রেয়াস আইয়ারকে। তো খুবই গুরুত্বপূর্ণ ছিল উইকেটগুলো, নইলে 157টা 187 বা 197 অব্দি চলে যেত। তো 158 চেস করতে হতো মুম্বাইকে। তো তাদের হয়ে ব্যাটিং করতে নামে ঈশান কিষান, এবং অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার নামে রোহিত শর্মা তুষারের জায়গাতে, এবং কেকেআর এর দিক থেকে বৈভব আরোরা আসে অ্যাজ আ ইম্প্যাক্ট প্লেয়ার নীতিশ রানার জায়গাতে। তো প্রথম থেকে আজকে দেখে মনে হচ্ছিল রোহিত স্ট্রাগল করছে, কিন্তু ঈশান কিষান দুর্দান্ত ব্যাটিং করছে, দারুণভাবে ওপেনিং পার্টনারশিপ হয়। তো প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট যায় না মুম্বাইয়ের, তো তার একটা ভালো জায়গা চলে গেছিল। তো প্রথম 4 ওভার বৈভব আরোরা 2 ওভার, মিচেল স্টার্ক 1 ওভার, এবং হর্ষিত রানা 1কে দিয়ে 1 ওভার করেছিল শ্রেয়াস আইয়ার। কিন্তু তারপরে তিনি মাস্টার স্ট্রোক খেলেন পরস্পর 6টি ওভার, 3টি ওভার নারিন এবং 3টি ওভার বরুণ চক্রবর্তীকে তিনি দেন, এবং ওই 6 ওভারে ম্যাচকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে আসে পুরো কেকেআর।
তো যেই ম্যাচটা মুম্বাইয়ের কন্ট্রোলে ছিল। তো ফার্স্ট উইকেট আনে নারিন, তিনি ঈশান কিষানকে আউট করে। তো তারপর নামে সূর্যকুমার যাদব, তো তিনিও স্ট্রাগল করছিলেন বরুণ চক্রবর্তী এবং নারিনের সামনে। তো তারপরে বরুণ চক্রবর্তী আউট করে রোহিতকে। তো তারপর নামে তিলক ভার্মা। তো তারপর যখন 10 ওভার শেষ হয়, তারপর বোলিং করতে আছে গোল্ডেন আর্ম রাসেল। তো তিনি ফার্স্ট ওভারে সূর্যকুমার যাদবকে আউট করে, সেখানে পড়ে যায় 3 উইকেট। নামে হার্দিক পান্ডিয়া। তো হার্দিক পান্ডিয়াকে নামতে দেখেই তো রুলস যা ছিল একজন বোলারকে দিয়ে 4 ওভার করানো যাবে। তো হার্দিককে দেখেই নেক্সট ওভার বল তুলে দেয় বরুণ চক্রবর্তীর হাতে শ্রেয়াস আইয়ার। তো বরুণ চক্রবর্তী পান্ডিয়াকে আউট করে দেয়। তো তারপর নামে টিম ডেভিড, এবং তার পরের ওভার বোলিং করতে আসে রাসেল। তো তিনি টিম ডেভিডকে আউট করে দেয়। তো ম্যাচ পুরো জমে যায়। তো তারপর নামে ওয়াধেরা। তো তার পরের ওভার বোলিং করতে আসে হর্ষিত রানা। তো সেই ওভারে তিলক ভার্মা 4-6 মারছিল। তারপর ওভার বোলিং করতে আসে রাসেল। তো সেই ওভারে দুটি দুর্দান্ত 6 মারে ধীর, একটি স্কোয়ার লেগে এবং একটি লং অনে, এবং একটি কভারের উপর দিয়ে দুর্দান্ত 4 মারে। তো সেই ওভারটিও খুব ভালো গেছিল। তো লাস্ট ওভার, বাকি 1 ওভারে 22, স্ট্রাইকে ছিল তিলক ভার্মা এবং বোলিং করছিল হর্ষিত রানা। লাস্ট ওভার তিনি ভালো বোলিং করে, এর আগে আমরা দেখেছি হায়দ্রাবাদ ম্যাচে ইডেন গার্ডেন্সের ক্রিকেটের যে ফার্স্ট ম্যাচ ছিল। তো আজকেও তিনি সেই ওভারে দুটি ইনফর্ম ব্যাটসম্যান তিলক ভার্মা এবং ধীর দুজনকে আউট করে এবং ম্যাচ কেকেআরের পুরো পকেটে চলে আসে। 18 রানে কেকেআর জিতে যায় ম্যাচটি এবং মুম্বাইয়ের ইনিংস শেষ হয়ে যায় 139। তো দুর্দান্ত কামব্যাক করেছে কেকেআর। তো প্রথম পাওয়ার প্লেতে খুব ভালো পজিশনে ছিল মুম্বাই, কিন্তু তারপরে যখন স্পিনার এলো ম্যাচকে নিজেদের কন্ট্রোলে নিয়ে চলে এলো কেকেআর। আমরা যদি মুম্বাইয়ের ব্যাটিং দেখি আজকে 22 বলে 40 করেছে ঈশান কিষান, রোহিত 24 বলে 19, স্ট্রাইক রেট 79, সূর্যকুমার যাদব 14 বলে 11, তার স্ট্রাইক রেট 78। এবার সূর্যকুমার যাদবকে লাস্ট কবে 14 বলে 11 রানের ইনিংস খেলতে দেখেছি টি20-তে, তা আবার ইডেন গার্ডেন্সে, সেটা কারোরই মনে নেই। তার মানে এটাই বোঝা যাচ্ছে কত ভালো বোলিং করেছে কেকেআর। তারপর তিলক ভার্মা দুর্দান্ত ইনিংস খেলেছিল, নিজের সাধ্যমতো চেষ্টা করেছিল। তিনি 17 বলে 42 করেন। পান্ডিয়া 4 বলে 2, টিম ডেভিড 3 বলে 0, ওয়াধেরা 3 বলে 3 রান আউট, ধীর 6 বলে 17, কম্বোজ 2 বলে 2 নট আউট এবং চাওলা 2 বলে 1 রানে নট আউট। এবং বোলিংয়ে বৈভব অরোরা 2 ওভারে 16 খেয়েছে, 1 ওভারে 11 মিচেল স্টার্ক, হর্ষিত রানা 3 ওভারে 34 2টি উইকেট, নারিন 3 ওভারে 21 1টি উইকেট, বরুণ চক্রবর্তী 4 ওভারে 17 2টি উইকেট এবং রাসেল 3 ওভারে 34 2টি উইকেট। তো এখানে উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে নারিন যে ফার্স্ট ব্রেক থ্রুটা দিয়েছিল ঈশান কিষানকে আউট করে, সেটা বরুণ চক্রবর্তী রোহিতের উইকেট পেয়েছিল। তো তারপর যখন 11 নম্বর ওভার থেকে, যেখানে এবার পিকে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স, টপ গিয়ারে ব্যাটিং করবে, তো সেই জায়গাতে সূর্যকুমার যাদবের উইকেটটা ছিল টার্নিং পয়েন্ট এবং তারপর পান্ডিয়ার উইকেট। তো সেখানে ম্যাচ কার্যত মুম্বাইয়ের দিক থেকে শেষ হয়ে যায় এবং কেকেআর ম্যাচটি দুর্দান্ত পারফরমেন্সের জন্য জিতে গেল এবং ফার্স্ট টিম হিসেবে প্লে অফের জন্য কোয়ালিফাই করে গেল। তো কেকেআরের এখনো 2টি ম্যাচ বাকি, তো তারা অবশ্যই চাইবে আগামী 2টি ম্যাচে এই ফর্ম ধরে রাখতে এবং বাকি 2টো ম্যাচও জিতে 1 নম্বর স্পটটা কনফার্ম করতে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স খুবই হতাশ হবে, তারা চেয়েছিল অন্তত আজকের ম্যাচটি জিততে নিজেদের সেলফ রেসপেক্টের জন্য, কিন্তু তারা আজকের ম্যাচটি জিততে পারলো না। তো তাদের আর একটি ম্যাচ বাকি, তারা শেষ ম্যাচে অন্তত চাইবে অল আউট গিয়ে যেভাবেও নিজেদের সেলফ রেসপেক্ট, নিজেদের ফ্যান্সদের জন্য অন্তত সেই ম্যাচটি জিততে। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো যেহেতু অলরেডি 12টা বেজে গেছে, তো আজকে সানডে পড়েই গেছে, তো আজ মেগা সানডেতে 2টি ম্যাচ। ফার্স্ট ম্যাচ চিপকে মুখোমুখি হচ্ছে চেন্নাই এবং রাজস্থান। রাজস্থান চাইবে ম্যাচ জিতে প্লে অফে কোয়ালিফাই করে যেতে এবং মাস্ট উইন গেম চেন্নাইয়ের কাছে। চেন্নাই যদি এই ম্যাচ হেরে যায় তাহলে তারা কিন্তু অনেকটাই চাপে পড়ে যাবে। তো সেদিক থেকে খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। এবং তারপর 7:30টাতে ব্যাঙ্গালোরের চেন্নাই সমেত মুখোমুখি হচ্ছে ব্যাঙ্গালোর এবং দিল্লি। দুজনের পয়েন্ট অফ ভিউ থেকেই মাস্ট উইন গেম, জিততেই হবে। তো সেদিক থেকে দেখতে গেলে মেগা সানডেতে 2টি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি। তো সেই 2টি ম্যাচে সমস্ত আপডেট নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে।